ডেড ফোন কিন্তু আই চার্জারে লক্ষ্য করুন। আই চার্জার কিন্তু অ্যাবনরমাল রিডিং দেখাচ্ছে। মূলত রিডিংটা উঠেই নেমে যাচ্ছে এবং কি একদম 0 হয়ে যাচ্ছে। তো এ ধরনের প্রবলেম মূলত ডেড ফোনের ক্ষেত্রে বিশেষ করে এই Motorola 50 Fusion এর ক্ষেত্রে এভাবে আমরা পাই না। দেখুন তার কারণ হলো এই ফোনটাতে কিন্তু লিকুইড ড্যামেজ দেখতে পাচ্ছি। তো এই ফোনটাতে পানি গিয়েছে মনে হচ্ছে কিন্তু যিনি ইউজার উনি কিন্তু এই বিষয়ে কিছু জানে না। উনি মূলত পাবনা থেকে এসেছে। উনি বলছে আমার সাথে যোগাযোগ করে এসেছে হঠাৎ করে ফোনটা ডেড হয়ে গেছে। তো এই ফোনগুলো সাধারণত সিপিইউ ইস্যু হয় সেরকম একটি ধারণা নিয়ে উনি এসেছে যে সিপিইউটা রিভলভ করবে। তো এই ফোনটার মূলত আমি যখন রিডিং চেক করি আই চার্জার কানেক্ট করার সাথে সাথে এটার যে সিম্পটম দেখতে পাই সেটা মনে হচ্ছিল যে স্বাভাবিক। আর স্বাভাবিকটা কেমন হবে সেটাও আমি দেখাবো। তো এখানে যে বিষয়টি মূলত আমরা লক্ষ্য করছি যেখানে পানি গিয়ে কিছু জায়গাতে ড্যামেজ হয়েছে এবং কার্বন পড়েছে। তো পানি যাওয়া জায়গাগুলো আমি ভালো করে ওয়াশ করে নেব এবং এরপর যে প্রবলেমটা সেটা দেখার চেষ্টা করব এবং এটার যে চার্জিংয়ের লোডিং সেটা স্বাভাবিক হয় কিনা সেটা দেখাবো। সাধারণত এই ধরনের ফোনগুলো দেখা যাচ্ছে বর্তমানে সিপিইউ ইস্যু হচ্ছে। সিপিইউ ইস্যু হলে যে প্রবলেমটি হয় হুট করে ফোনটি হয়তো বন্ধ হয়ে যেতে পারে অথবা ফোনটি রিস্টার্ট কন্ডিশনে আসতে পারে অথবা ফোনটিতে গ্রাফিক চলে যেতে পারে। মানে ডিসপ্লেতে একটু ঝিরঝির করে অথবা ডিসপ্লে একদমই আসে না এবং সেটটা হয়তো রানিং আছে। মনে হচ্ছে চার্জ নিচ্ছে, সাউন্ড হচ্ছে বাট ডিসপ্লেতে কিছু আসছে না। এই সিম্পটমগুলো এই Motorola 50 Fusion এ যদি থাকে তাহলে আমরা ধরে নেই যে এই ফোনটার সিপিইউ রিভলভ করলে প্রবলেমটা ফিক্স হয়ে যাবে। কারণ আমি এ ধরনের কাজ করি আর অসংখ্য কাজের ভিডিও আমার রয়েছে এই মডেলগুলোতে বা বিভিন্ন মডেলের যে প্রসেসরগুলো প্রবলেম হলে প্রসেসরের যে সিম্পটম থাকে বা কিভাবে ডেড হয় এবং একাধিক ভিডিওতে আপনারা সেই বিষয়গুলো দেখতে পারবেন এবং মিলিয়ে নিলে বুঝতে পারবেন যে এই ফোনটি কিন্তু সিপিইউ ইস্যু কিনা। আপনারা চাইলে এই ভিডিওটি আপনার ওয়ালে শেয়ার দিয়ে রাখতে পারেন অথবা প্রিয়জনদের কাছেও শেয়ার করে রাখতে পারেন। কারণ এ ধরনের ফোন যারা ইউজ করে তাদের কিন্তু এনিটাইম এই প্রবলেমটি চলে আসতে পারে। তো যা হোক আমাদের এই ফোনটির যে লিকুইড ড্যামেজ সেই জায়গাগুলো ওয়াশ করলাম এবং ড্যামেজের জায়গাগুলোতে যে ভোল্টেজ লাইনের ক্যাপাসিটরগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি চেক করছি যে শর্ট রয়েছে কিনা কোথাও। তো এই ফোনটির মাদারবোর্ডে খুব বেশি যে পানি গিয়েছে তা কিন্তু না। কিন্তু এমন কিছু পয়েন্টে পানি গিয়েছে যে কারণে কিন্তু ফোনটির চার্জিংয়ের যে অ্যাবনরমাল বিহেভ সেটা কিন্তু আমরা লক্ষ্য করেছি। তো আমরা দেখব যে কানেক্টর এবং রেবন ফ্লেক্সের যে কানেক্টরগুলো সেগুলোতে কোনো ড্যামেজ রয়েছে কিনা। তো এখানে দেখুন ব্যাটারি কানেক্টরে কিন্তু প্রবলেম রয়েছে। আর এই ব্যাটারি কানেক্টরে এই সামান্যতম কার্বনের কারণেই কিন্তু চার্জিংয়ের কিন্তু ফল্ট হয়েছে। কারণ বর্তমানে যে ডুয়েল কানেক্টরের যে ব্যাটারিগুলো রয়েছে সেগুলোতে কিন্তু যে সার্কিট ইউজ করা হয়েছে সামান্যতম কোনো অ্যাবনরমাল ডিটেক্ট করতে পারলেই চার্জিংটি কিন্তু একদম অফ করে দেয়। তো এই বিষয়গুলো আসলে ছোট বিষয় কিন্তু অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ হয়ে থাকে। তো সবগুলো কানেক্টর ঠিক রয়েছে শুধু ব্যাটারি কানেক্টরে একটু ময়লা ছিল। সেটা আমি ক্লিন করে দিলাম এবং মাদারবোর্ডের যেসব জায়গায় পানি গিয়েছিল সেগুলো কিন্তু ওয়াশ করে নিলাম। এবার আমরা আই চার্জারে দেখব যে চার্জিংয়ের লোডিংটি এখন কন্টিনিউ করে কিনা বা নেমে যায় কিনা। দেখুন এখানে চার্জিংয়ের লোডিং এখন কিন্তু এটা স্বাভাবিক। এই যে চার্জিংয়ের লোডিং নিচ্ছে আমি একটু বড় করে দেখানোর চেষ্টা করি। এখানে আপনারা খেয়াল করুন যে বাম পাশে সবুজ কালারে এটা কিন্তু ভোল্টেজ, ডান পাশে যে ইয়েলো কালার রয়েছে হলুদ কালার সেটা হচ্ছে চার্জিংয়ের অ্যাম্পিয়ার লোডিং নিচ্ছে। তো অ্যাম্পিয়ারটা কিন্তু এখানে 4 ডিজিটে দেখাচ্ছে যে কারণে আমরা দেখতে পাচ্ছি 0.1 বা 0.18 এরকম দেখাচ্ছে এবং এই ফোনটির ব্যাটারি কিন্তু ফুল চার্জ রয়েছে 4 ভোল্টের উপরে রয়েছে। মূলত ফোনের ব্যাটারি ফুল চার্জ কিন্তু ফোনটা অন হচ্ছে না। তো চার্জিংয়ের এই দেখুন চার্জিংয়ের অ্যাম্পিয়ার কিন্তু ধীরে বেড়ে উঠলো মানে 1.7, 1.5, 1.8 এরকম নিচ্ছে। তার মানে হচ্ছে এই ফোনটা এখন যে কন্ডিশনে আছে এটা হচ্ছে যে গ্রাফিক্স আসছে না কিন্তু ফোনের চার্জিং লোড নিচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা যায় ফোনগুলো অনও হয় কিন্তু ফোনগুলো টোটালি আসলে ইউজ করার মতো না, ইউজলেস। তো এই প্রবলেমটি যদি হয়ে যায় সেক্ষেত্রে আমরা সিপিইউ রিভলভ করব এখন। সিপিইউ রিভলভ করলে আশা করা যায় এই প্রবলেমটি ফিক্স হয়ে যাবে। চলুন প্র্যাকটিক্যালি আমরা দেখব যে এই ফোনটির সিপিইউ রিভলভ করে অ্যাকচুয়ালি প্রবলেমটি সলভ হয় কিনা। যে ভাই এসেছে পাবনা থেকে উনাকে আমি বললাম যে আপনার ফোন তো পানি গিয়েছিল। উনি বললেন যে উনি হয়তো জানে না যে কখন কিভাবে পানি গিয়েছে। কিন্তু প্রথম কন্ডিশনটা কিন্তু স্বাভাবিক ছিল না। যে কারণে আমি কিন্তু প্রথমেই সিপিইউ রিভলভের সিদ্ধান্ত নেইনি। কারণ একটা ফোন আমরা খোলার আগে যখন আই চার্জারে মানে চেক করি, আই চার্জারে চেক করলে কিন্তু সেটা স্বাভাবিক না অস্বাভাবিক সেটা কিন্তু আমরা প্রাথমিকভাবে দেখতে পারি। এরপর যদি সেটা স্বাভাবিক মনে হয় এবং অন্য সিম্পটমের সাথে মিলে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা
একটা পরবর্তী স্টেপে আগাতে পারি। যাই হোক, দেখুন সিপিইউটা রিমুভ করেছি, এবার মাদারবোর্ডটা খুব সুন্দরভাবে ক্লিন করতে হবে। মাদারবোর্ড ক্লিনের জন্য কিন্তু আমাদের একটু সাবধানে করতে হয়, কারণ এই ধরনের বিশেষ করে এই মটোরোলা ফোনটির অনেকগুলো লাইন কিন্তু উপর দিয়ে, মূলত সেই লাইনগুলো যদি কোনো খোঁচা লাগে, কোনো আঘাত লাগে, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায়, লাইনগুলো প্রবলেম হয়ে যায়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে এই ফোনটির একটা প্রবলেম রয়েছে, সেটা হচ্ছে অনেক অত্যাধিক হিট অ্যাবজর্ব করে, মানে অন্যান্য মাদারবোর্ডের চেয়ে হিটটা বেশি শোষণ করে, যে কারণে একটু বেশি সময় নিয়ে সিপিইউটা রিমুভ করতে হয়। যাই হোক, সিপিইউ রিবলিং হয়ে গেল। রিবলিংয়ে দুটি বল কিন্তু ঠিকঠাক মতো লাগছিল না, যে কারণে আমি দুটি বল কিন্তু ঠিক মতো বসিয়ে তারপরে আবার হিট দিয়ে সেটা সোল্ড করে তারপরে কিন্তু এখন সিপিইউটা ইনস্টল করতে যাচ্ছি। তো সিপিইউ ইনস্টল করার আগে হালকা করে একটু ফ্লাক্স দিয়েছি, ফ্লাক্স পেস্ট দিয়ে তারপর কিন্তু আমি মাদারবোর্ডটাকে একটু হিট করে তারপরে আইসিটি বসিয়ে দিব। একেকজনে একেকভাবে কাজ করে থাকে, প্রত্যেকেরই আলাদা আলাদা কাজের ভিন্ন ভিন্ন কৌশল থাকতে পারে। তবে অনেক সময় দেখা যায় যে একজন আরেকজনের কৌশল দেখে কাজগুলোকে সহজভাবে আমরা করতে পারি। তো যে কারণে আমি ভিডিওগুলো শেয়ার করার সময় অনেক সময় ছোট ছোট ইনফরমেশন শেয়ার করে থাকি, যেগুলো হয়তো অনেকের উপকার আসে। আর আমি দীর্ঘদিন যাবৎ যেহেতু শুধুমাত্র সিপিইউ নিয়েই কাজ করি, সিপিইউ ইস্যু যেসব ফোনে আসে সেই সব ফোনগুলোর কাজগুলোই মূলত আমি করে থাকি। দীর্ঘ ৫ থেকে ৬ বছর যাবৎ কন্টিনিউ এই কাজগুলো করছি, এবং কি বিভিন্ন জায়গা থেকে দূর-দূরান্ত থেকে অনেকে এই সিপিইউ ইস্যুর কাজগুলো নিয়ে আসে। তবে এখন আগের মতো কিন্তু কাজগুলো নেওয়া হচ্ছে না। শুধুমাত্র কুরিয়ার সার্ভিসে কিছু কাজ মাঝে মাঝে নেই। কারণ নিজের সময়ের উপরে আসলে নিয়ন্ত্রণ থাকে না অনেক সময়। যেমন রিসেন্টলি ২ দিন কিন্তু হসপিটালে থেকে আসলাম। পরিবারের একজন সদস্য অসুস্থ হওয়ায়। তো এরকমভাবেই দেখা যায় বিভিন্ন ব্যস্ততায় অনেক সময় আটকে যাই। তো যে কারণে কন্টিনিউ কাজ করা হয় না। আর এই বিষয়গুলো আমি ভিডিওতে শেয়ার করার কারণ হলো, কেউ যদি হুট করে অনেক দূর থেকে চলে আসে, এসে আমাকে না পায় বা একটা কাঙ্ক্ষিত সার্ভিস না পায়, সেক্ষেত্রে সে হয়তো নিজে হতাশ হবে বা প্রতারিত হবে। এই বিষয়গুলোর জন্য আমি কিন্তু ভিডিওতে এই বিষয়গুলো বলে দেই যে আমি কিন্তু কন্টিনিউ থাকি না, সবসময় ফোন রিসিভ করা সম্ভব হয় না বা সব ধরনের কাজও রিসিভ করা সম্ভব হয় না। কারণ ফোনের বিভিন্ন ফোন রয়েছে, বিভিন্ন অসংখ্য মডেল রয়েছে, অসংখ্য প্রবলেম রয়েছে, এবং কি বিভিন্ন সমস্যা রয়েছে। সবকিছু কিন্তু সলভ করা সম্ভব না, বা সবকিছুর বিষয়ে প্রশ্নের উত্তর দেওয়াও সম্ভব না। যে কারণে অনেক সময় অনেক বিষয়গুলোর রিপ্লে দেওয়ার সুযোগও হয় না। যাই হোক, আলহামদুলিল্লাহ দেখুন ফোনের এখন কিন্তু ডিসপ্লে চলে এসেছে। তো দেখুন ৯৮% চার্জ রয়েছে। আমি ব্যাটারি ভোল্টেজ দেখিয়েছিলাম যে ৪ ভোল্টের উপরে রয়েছে। তো চার্জ থাকাই স্বাভাবিক। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ফোনটা অন হচ্ছে, অন হতে থাকুক। আর এই সুযোগে আপনারা কিন্তু ভিডিওটা শেয়ার করে রাখতে পারেন। আপনাদের বিভিন্ন গ্রুপে অথবা আপনাদের ওয়ালে শেয়ার করে রাখলে হয়তো এই ধরনের প্রবলেমগুলো যারা ফেস করবে তারা কিন্তু সমাধান পেয়ে যাবে। এবং কি এই ধরনের প্রবলেমগুলোর সমাধান আপনারা কিন্তু অভিজ্ঞ একজন টেকনিশিয়ান যারা বিশেষ করে প্রসেসর নিয়ে কাজ করে তাদের কাছে গেলেই কিন্তু খুব সহজে পেয়ে যাবেন, এবং কি ট্রাস্টেড যে শপগুলো রয়েছে সেখান থেকে করিয়ে নেবেন।